আসসালামু আলাইকুম। বাংলাদেশে রাজনীতিতে ইসলামী শক্তির আবির্ভাব হোক, এদেশে যারা গণতন্ত্র চর্চা করে তারা চায় না। এর কারণ হচ্ছে, যদি এদেশে ইসলামী শক্তি ক্ষমতা যায়, তাহলে যারা এই দুনিয়াবী রাজনীতি প্র্যাকটিস করেন তাদের খানা বন্ধ হয়ে যাবে। তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, তারা ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, তারা নারী শিশু নির্যাতন করতে পারবে না, তারা দেশের টাকা বাহিরে পাচার করতে পারবে না, তারা বাহিরে বেগম পাড়া বানাতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, তারা বিরোধী দলের উপরে হত্যা, নির্যাতন, গুম, খুন, প্রতিহিংসার রাজনীতি করতে পারবে না। এজন্য তারা চায় না ইসলামিক শক্তি ক্ষমতা যাক। এজন্য তারা ইসলামী শক্তিকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করে দিতে চায়। তারা দুই একটা চারটা আসনের বিনিময়ে টাকা লোভ দেখিয়ে অনেক ইসলামিক নেতাকে তারা কিনে ফেলতে চায় এবং সমাজ এবং রাষ্ট্রে এবং মিডিয়ায় তারা প্রচার করে এরা যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে এদেশকে তারা জঙ্গি রাষ্ট্র বানাবে, তারা আফগানিস্তান বানাবে, তারা পাকিস্তান বানাবে। তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা নারীদেরকে রাস্তায় বের হতে দিবে না। এটা একটা ভুল ধারণা। ইসলাম ক্ষমতায় গেলে নারীরা আরও অবাধে চলাফেরা করবে, তাদের স্বাধীনতা বজায় রেখে তারা চাকরি বাকরি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য যেখানে খুশি সেখানেই যাতায়াত করতে পারবে, কোনো সমস্যা হবে না। রাষ্ট্র তখন তাদেরকে আরও কঠোর নিরাপত্তা দিবে, তারা অবাধে চলাফেরা করবে। ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে